আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম খান, সহকারী শিক্ষক গণিত, হরিণা আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সদর ও এডমিন আমার অনলাইন স্কুল, পিরোজপুর জেলা শিক্ষা অফিস। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। কেমন লাগছে তোমাদের এই অনলাইন ক্লাস? আমরা পিরোজপুর জেলা শিক্ষা অফিস থেকে প্রতিনিয়ত অনলাইন ক্লাস তোমাদের মাঝে উপহার দিচ্ছি। আশা করি তোমরা এই ক্লাস থেকে সকলে উপকৃত হচ্ছ। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই অনলাইন ক্লাস উপভোগ করার পাশাপাশি অবশ্যই বাড়িতে বসে আমাদের সাথে যথাযথ সহকারে অনুশীলন করবে, যাতে তোমরা সবাই উপকৃত হও। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে নবম থেকে দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 13 সসীম ধারা সম্পর্কে কিছু আলোচনা করব এবং দুই একটি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থী, সসীম ধারায় প্রবেশ করার পূর্বে তোমাদেরকে আমি প্রথমে অনুক্রম নিয়ে আলোচনা করতে চাই। খেয়াল করো সবাই, অনুক্রম কি আমাদের প্রথমে সেটা জানতে হবে। আমি তোমাদেরকে একটি সম্পর্ক দেখিয়ে দিচ্ছি, দেখো, খেয়াল করো। 1 2 3 4 ডট ডট n 2 4 6 8 ডট ডট 2n। খেয়াল করে সবাই, এখানে প্রথম একটি স্বাভাবিক সংখ্যা 1 2 3 একটি বিশেষ নিয়মের মধ্যে অন্য একটি স্বাভাবিক সংখ্যা 2n এর সাথে সম্পর্কিত। তাহলে আমি এখানে তোমাদেরকে দেখে দিই, এখানে স্বাভাবিক সংখ্যা কি n সংখ্যক, অর্থাৎ প্রত্যেক স্বাভাবিক সংখ্যা n একটা নিয়মের মধ্য থেকে অপর একটি স্বাভাবিক সংখ্যা 2n এর সাথে সম্পর্কিত। তোমরা খেয়াল করে দেখো, এই সম্পর্কটি একটি যোগবোধক জোড় সংখ্যার সেটের মাধ্যমে নির্ধারিত হয়েছে। সম্পর্কটি আমি প্রথমে স্বাভাবিক সংখ্যার সেটটি লিখে, দেখো 1 2 3। দেখো, নিয়মের মধ্য থেকে অন্য একটি স্বাভাবিক সংখ্যার জোড় সংখ্যার সেট এখানে পাওয়া যায়। তাহলে এই সাজানো যে জোড় সংখ্যার সেটটি, এটি একটি অনুক্রম। সুতরাং কতগুলো রাশি একটি বিশেষ নিয়মের মধ্যে এমনভাবে সাজানো থাকে যে প্রত্যেক রাশি তার পূর্বের ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলা হয়। আমি তোমাদেরকে সংজ্ঞাটি আবার বলে দিচ্ছি। কতগুলো বিশেষ নিয়মের মধ্যে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে আমরা অনুক্রম বলা হয়। অনুক্রমকে সাধারণত আমরা 2n এরকম একটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে প্রকাশিত করি। তোমাদের একটি বিষয় সবসময় জানা দরকার যে কোনো অনুক্রমে পদসংখ্যা সবসময় অসীম। যে কোনো অনুক্রমের পদসংখ্যা সবসময় অসীম। তাহলে দেখো, আমি এদেরকে এভাবেও লিখতে পারি, 2n n ইকুয়াল প্লাস ইনফিনিটি। এখানে ইনফিনিটি তোমরা জানো সেটা কি অসীম। ইনফিনিটি দ্বারা আমরা অসীম নির্দেশ করি। তাহলে তোমাদেরকে আমি অনুক্রম সম্পর্কে একটি ভালো একটি ধারণা দিতে পেরেছি বলে মনে করি। এবার দেখো, আমি তোমাদেরকে ধারা নিয়ে আলোচনা করব। খেয়াল করো সবাই,
তাহলে এখন তোমাদের ধারা নিয়ে আলোচনা করব। ধারা, প্রথমে আমাদেরকে জানতে হবে ধারা কি। কোনো অনুক্রমের পদগুলো পরপর যদি আমি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি তাহলে একটি ধারা পেতে পারি। কিভাবে দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 + 3 + 5 + 7 ... খেয়াল করো, এখানে নির্দিষ্ট নিয়মের মধ্যে এখানে অবশ্যই একটা অনুক্রমের পদ, সেই পদগুলো দেখো আমি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করেছি, তাহলে এখানে একটা আমি ধারা পেতে পারি। এই ধারার ভিতর তুমি জিনিসটা খেয়াল করো, দেখবে যে কোনো পদ তার পরবর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত তা আমরা জানতে পারি। অনুরূপভাবে খেয়াল করো, 2 + 4 + 8 + 16 ... প্রথমটা খেয়াল করো, এখানে ধারাগুলোর পদগুলোর বিয়োগফল অর্থাৎ পার্থক্যটি সমান, পরবর্তী দেখো পদগুলোর অনুপাত অর্থাৎ ভাগফলটি সমান। সুতরাং যে কোনো ধারার পরপর দুটি পদের মধ্যে সম্পর্ক নির্ভর করে ধারাটির বৈশিষ্ট্য। আমাদের এখানে যে ধারাটি আমরা পেতে পারি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে সমান্তর ধারা ও গুণোত্তর ধারা। আমি তোমাদেরকে এখন সমান্তর ধারা সম্পর্কে কিছুটা আলোচনা করব। তাহলে আমি ধারা সংখ্যাটা কি পেতে পারি? কোনো অনুক্রমের পদগুলো পরপর চিহ্ন দ্বারা যুক্ত করলে একটা ধারা পেতে পারি। সেই ধারাটির যদি পরপর দুটি পদে পার্থক্য সমান হয় সেক্ষেত্রে আমরা একটা ধারা পেতে পারি, অথবা যে কোনো ধারার যদি পরপর দুটি পদের অনুপাতটি সমান হয় সেখানে আমরা একটা ধারা পেতে পারি। তাহলে আজকে আমি এখন তোমাদেরকে সমান্তর ধারা সম্পর্কিত কিছু আলোচনা করে দেখাবো। সমান্তর ধারা, অ্যারিথমেটিক সিরিজ। তাহলে দেখো সমান্তর ধারা কি। কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হলে, কি বলছি আমি, যে কোনো ধারার যে কোনো পদ বা ও তার পূর্ববর্তী পদের যদি পার্থক্য সবসময় সমান হয় সেই ধারাটিকে আমরা সমান্তর ধারা বলি। খেয়াল করো সবাই, 1 + 3 + 5 + 7 + 9 + 11 একটি ধারা। এখন দেখো খেয়াল করো, এই ধারাটির প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5, চতুর্থ পদ 7, পঞ্চম পদ 9, ষষ্ঠ পদ 11। এবং দেখো এখানে মোট 6টি পদ আছে, অর্থাৎ এখানে পদ সংখ্যা নির্দিষ্ট। তা যদি নির্দিষ্ট কোনো আমরা ধারা পাই সেটা কি ধারা হতে পারে? তাহলে সেটা সসীম ধারা। সসীম ধারাকে আমরা অপরদিকে কি বলতে পারি? শান্ত ধারা। তাহলে এটা যেহেতু নির্দিষ্ট তাহলে আমি এটাকে বলতে পারি সসীম বা শান্ত ধারা। আবার খেয়াল করে দেখো, আমি যদি 1 + 3 + 5 + ... এরকম একটা ধারা বিবেচনা করি, খেয়াল করে দেখো এই ধারাটির পদ সংখ্যা অসীম। তাহলে আমি এই ধারাটাকে বলতে পারি অসীম ধারা বা অনন্ত ধারা। অসীম ধারা বা অনন্ত ধারা। তাহলে তোমরা নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় করে দেখাবো। খেয়াল করো সবাই, সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় করে দেখাবো। আরেকটি কথা, সমান্তর ধারায় যে দুটি পদে বিয়োগফল পাওয়া যায় তাদেরকে আমরা সাধারণ অন্তর বলে থাকি। এই যে সমান্তর ধারায় আমি যে দুটি পদে যে বিয়োগফলটি পাবো তাদেরকে আমরা কি বলে থাকি? সাধারণ অন্তর। সাধারণ অন্তর এটা কোনটা? যে দুটি পদের আমার বিয়োগফল। আর সমান্তর ধারা সাধারণত প্রথম পদকে আমরা এ বিবেচনা করি, প্রথম পদকে এ বিবেচনা করি,
আর সাধারণ অন্তরকে ডি অর্থাৎ ডিস্টেন্স পার্থক্য আমরা বিবেচনা করি। তাহলে দেখো এবার আমি তোমাদেরকে সমান্তরধারার সাধারণ পথ নির্ণয় করে দেখাবো। তাহলে কি আমি লিখি সমান্তরধারা সাধারণ পথ নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো আমি যদি যে কোনো সমান্তরধারার প্রথম পদকে এ এবং সাধারণ অন্তরকে ডি বিবেচনা করি, তাহলে ধারাটি দেখো প্রথম পদ আমরা কি লিখতে পারি, এ সমান কি লিখতে পারি, এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি, এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি। আমরা দ্বিতীয় পদ ইকুয়াল লিখতে পারি এ প্লাস ডি। প্রথম পদকে আমি এ দ্বারা প্রকাশ করছি, দ্বিতীয় পদকে লিখতে পারি এ প্লাস ডি, অর্থাৎ এটাকে আমি দেখো এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি আকারে প্রকাশ করতে পারি। তৃতীয় পদ দেখো খেয়াল করো, তৃতীয় পদ তাহলে লিখতে পারি এ প্লাস 2d, তাহলে এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি আকারে আমি প্রকাশ করতে পারি। তাহলে এরকমভাবে যদি আমি প্রকাশ করতে করতে যদি আমি শেষে এন সংখ্যক পদ আমি তৈরি করি বা এনতম পদ তৈরি করি, তাহলে লিখতে পারি অতএব এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে তোমরা জিনিস খেয়াল করো যে সমান্তরধারার ক্ষেত্রে তাহলে আমি এনতম পদ কি পেয়েছি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা সমান্তরধারার সাধারণ পদ নির্ণয়ের সূত্রটি পেলাম। তাহলে আমি তোমাদেরকে এখানে সূত্রটি লিখে দিচ্ছি। সূত্রটি হলো অতএব আমি যদি 1 নম্বর সূত্র লিখি, অতএব এনতম পদ কার ক্ষেত্রে, সমান্তরধারার ক্ষেত্রে লিখতে পারি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তোমরা লিখে নাও। এবার আমি তোমাদেরকে সমান্তরধারার এনতম পদের সমষ্টি সূত্রটি লিখিয়ে দেব। দেখো এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি সূত্রটি হচ্ছে সামেশন অফ এন ইকুয়াল এন বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো এখানে প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি এবং পদ সংখ্যা যদি আমি এন এর মান জানি, তাহলে সহজেই আমরা এই সূত্রের সাহায্যে যে কোনো সমান্তরধারার এন সংখ্যক পদের সমষ্টি আমরা নির্ণয় করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে সমান্তরধারার ক্ষেত্রে দুটো সূত্র শিখিয়ে দিলাম। সূত্র দুটি হলো এনতম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি এবং এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে সামেশন অফ এন ইকুয়াল এন বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তোমাদেরকে আবার বলি, যদি আমি এ এখানে প্রথম পদ, ডি সাধারণ অন্তর এবং এন যদি আমি পদ সংখ্যা মান পেতে পারি, তাহলে সহজেই আমরা এই সূত্রের সাহায্যে যে কোনো সমান্তরধারার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। তাহলে আমরা সূত্র দুটি পেলাম। এখন আমি তোমাদেরকে যে কোনো একটি গাণিতিক সমস্যার সমাধান এর মাধ্যমে সূত্রগুলো আরো ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমরা তোমাদের বইয়ের 253 নম্বর পৃষ্ঠায় চলে যাও। ওখানে দেখো তোমাদেরকে একটি উদাহরণ অঙ্ক আছে, উদাহরণ 4। দেখো আমি অঙ্কটি উঠিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 253 উদাহরণ 4 অঙ্কটি দেখো। উদাহরণ 4 অঙ্কটি হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস 99 ইকুয়াল কত। এখানে দেখো একটি ধারা দেওয়া আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 99। এটা কি ধারা তোমরা নিশ্চয়ই সকলে বুঝতে পারছো, এটি একটি সসীম ধারা, কারণ কি এখানে একটা নির্দিষ্ট।
এখানে একটি নির্দিষ্ট ধারা। তাহলে দেখো এই যে ধারাটির যোগফল কত, তাহলে এখানে আমাকে কি বের করতে হবে, এখানে এই পদগুলো সমষ্টি বের করতে হবে। এখন এই পদগুলো সমষ্টি বের করার পূর্বে আমাদের একটা জিনিস জানা প্রয়োজন, সেই জিনিসটি হচ্ছে এখানে কতটি সংখ্যা রয়েছে, অর্থাৎ n পদ সংখ্যা কয়টি রয়েছে, সেই পদ সংখ্যার মানটা আমাকে প্রথমে বের করতে হবে। তার আগে খেয়াল করো এটি কি ধারা, দেখো তার একটি পদের সাথে পূর্ববর্তী পদ, অর্থাৎ 2 থেকে যদি আমি 1 বিয়োগ করি, দেখো 1, 3 থেকে যদি 2 বিয়োগ করি থাকে 1, 4 থেকে যদি 3 বিয়োগ করি 1, তাহলে দেখা যাচ্ছে এটি একটি, তাদের প্রত্যেকটি বিয়োগ ফলে মান কি সমান। তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের প্রতিটি পদের পার্থক্য সমান, তাহলে নিশ্চিত একটি কি ধারা, সমান্তর ধারা। তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থী তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করা শুরু করো। তাহলে প্রথমে লিখে নাও, যেহেতু এটি একটি সমান্তর ধারা, যেহেতু এটি একটি সমান্তর ধারা যেখানে প্রথম পদ a সমান 1, তাহলে কি পেলাম, প্রথম পদ a সমান 1, সাধারণ অন্তর d সমান পরের পদ বিয়োগ পূর্ববর্তী পদ, অর্থাৎ 2 - 1 = 1। তাহলে আমি প্রথম পদ কি পেলাম 1, সাধারণ পদ পেলাম কত 1, এবং শেষ পদ আমরা কি বিবেচনা করতে পারি p, সেটাকে পেলাম কত 99, অর্থাৎ 99। তাহলে শেষ পদটা পেলাম, এই শেষ পদটাকে আমি মনে করি nth পদ মনে করব। তাহলে তোমরা লেখো, এখানে ইচ্ছে হলে তোমরা লিখতে পারো শেষ পদ p = 99, না লিখলেও তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমি লিখতে পারি, মনে করি nতম পদ ইকুয়াল 99, মনে করি nতম পদ 99 আমি মনে করে নিলাম। আচ্ছা, তোমাদের যখন সূত্র দুটি নিয়ে আলোচনা করেছিলাম সেখানে সমান্তর ধারার nতম পদের সূত্রটি কি ছিল, a + n - 1 * d। তার মানে লিখবো, আমরা জানি এটি কি ধারা, সমান্তর ধারা। আমি আগেই লিখে নিচ্ছি, তাহলে আমার আর কিছু লেখা দরকার নেই। আমরা জানি nতম পদ ইকুয়াল a + n - 1 * d, a + n - 1 * d। তাহলে দেখো আমি এখানে মনে করেছি nতম পদ 99, আর আমি nতম পদের সূত্র পেয়েছি a + n - 1 d। প্রশ্ন মতে আমি এইটা ইকুয়াল সমান কি লিখতে পারি 99 আমি লিখে নিতে পারি। দেখো প্রশ্ন মতে a + n - 1 * d ইকুয়াল 99। তাহলে দেখো এখান থেকে আমি কার মান বের করে নেবো, n এর মান বের করে নেবো, কারণ সমষ্টির ক্ষেত্রে আমার n এর মানটি অবশ্যই গুরুত্বপূর্ণ। খেয়াল করো, এখানে এর মান পেয়েছিলাম কত, তোমাদের সকলে মনে আছে, এর মান পেয়েছিলাম 1, d এর মান পেয়েছিলাম 1। তাহলে 1 + n - 1 * 1 ইকুয়াল 99। তোমরা পাশে লিখে নিতে পারো, যেহেতু a = 1, d = 1। n - 1 দিয়ে 1 কে গুণ করলে n - 1, আর এখানে খেয়াল করো 99 + 1 গেলে -1, n - 1 ইকুয়াল 98, n ইকুয়াল 98 - 1 এ পাশে আসলে +1, অতএব n ইকুয়াল 99। তাহলে আমি n এর মান কি পেয়ে গেলাম 99। তাহলে এবার আমি সমষ্টি সূত্র, যেহেতু এই কয়টি পদের সমষ্টি সূত্র চেয়েছে, অবশ্যই আমরা সমষ্টি সূত্র অ্যাপ্লিকেট করে মানটি আমি পেতে পারি। তাহলে তোমরা এখানে লিখে রাখো, n এর মান আমরা কত পেয়েছি 99। প্রিয় শিক্ষার্থী, তাহলে আবার লিখবো, আবার যেহেতু আমার এখন সমষ্টির মান বের করতে হবে, আমরা জানি
n সংখ্যক পদের সমষ্টি Sn equal n by 2 into 2a plus n minus 1 into d। তোমাদেরকে যখন প্রথমে আমি আলোচনা শুরু করেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে প্রথম পদ সাধারণ অন্তর এবং পদ সংখ্যা যদি মান পাই তাহলে আমরা এই সূত্রের সাহায্যে যে কোনো ধারার পদের সমষ্টি বের করতে পারবো। তাহলে এখন মান বের করি। এর মান কত পেয়েছিলাম? 99 by 2 into 2 into এর মান 1 plus n minus 1 মানে 99 minus 1 into d এর মান 1। 99 by 2 টু দিয়ে 1 কে গুণ করলে 2 প্লাস 99 থেকে 1 গেলে থাকে 98 into 1 মানে কি 98। ক্লিয়ার সবাই? তোমরা খেয়াল করো 99 by 2 এখানে যোগ করলে আসে 100। এখন দেখো 2 থেকে 100 কে আমি ভাগ করি, থাকে 50 অর্থাৎ 99 into 50 গুণ করলে হয় দেখো 5 নং 45 অর্থাৎ 5 5 নং 5 49 4950। তাহলে কত মান বেরোলো? 4950 অথবা 4950। তাহলে নির্ণেয় মান কি পেলাম আমি? 4950। নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছ। এবার আমি তোমাদেরকে পদ বের করার আমি একটি অঙ্ক, গাণিতিক অঙ্ক করিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের বইয়ের 255 নং পৃষ্ঠে চলে যাও, যেখানে অনুশীলনের একটি অঙ্ক দেখো 6 নম্বর। 8 plus 11 plus 14 plus 17 plus ডট ডট ধারাটির কোণ পদ 392। আমি এই গাণিতিক সমস্যাটি তোমাদের সমাধান করে দেখিয়ে দিচ্ছি। দেখো খেয়াল করো। তোমাদের পৃষ্ঠ নং 255 অনুশীলনী তোমরা এবার দেখো 13.1 এর গাণিতিক সমস্যা 6 নম্বরটি দেখো। 8 plus 11 plus 14 plus 17 14 plus 17 plus ডট ডট ধারাটির কোণ পদ 392। ধারাটির কোণ পদ 392 অর্থাৎ দেখো খেয়াল করো এখানে ধারাটির কোণ পদ মানে কি পদ সংখ্যা, তাহলে নিশ্চয়ই কার মান বের করতে হবে? n এর মান। তাহলে তোমাদের আমি সমস্যার সমাধানটি করে দিচ্ছি। দেখো প্রথমে খেয়াল করো এটি একটি কি ধারা? সমান্তর ধারা। কিন্তু আমরা কি শিখেছিলাম যে পরের পদ ও তার পূর্ববর্তী পদ যদি তাদের বিয়োগফলটি সমান হয়। খেয়াল করো 11 থেকে যদি আমি 8 বিয়োগ করি 3, 14 থেকে 11 বিয়োগ করলে 3, 17 থেকে 14 বিয়োগ করলে 3, দেখা যাচ্ছে প্রতিটি পদে তোমার বিয়োগফল সমান আছে। তাই নিশ্চয়ই এটি একটি কি ধারা? এটি একটি সমান্তর ধারা। তোমরা লিখে নাও, যেহেতু এটি একটি সমান্তর ধারা যেখানে প্রথম পদ a equal 8, সাধারণ অন্তর d equal 11 minus 8 অর্থাৎ 3। ধারাটির কোণ পদ মনে করি ধারাটির nতম পদ 392 আমি লিখতে পারি। তাহলে n এর মান আমি অবশ্যই এখানে পাবো। মনে করি nতম পদ কত? দেখো 392। আমরা জানি সমান্তর ধারা ক্ষেত্রে nতম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমি প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 392
2 আমি লিখে নিতে পারি। খেয়াল করো, প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 392। আমি মান বসিয়ে দিচ্ছি। দেখো এর মান কত পেয়েছিলাম 8 প্লাস n এর মান আমি বের করে নেব n মাইনাস 1, ডির মান কত পেয়েছিলাম 392, n মাইনাস 1 ইন্টু 392 মাইনাস 8, 3n মাইনাস 3। দেখো এখানে থাকে কত 28 তাহলে 12 হবে, 4 হাতে আমার 1 8 3। খেয়াল করো 3n ইকুয়াল 384 মাইনাস 3 গেলে প্লাস 3, 3n ইকুয়াল 387। n এর সাথে 3 গুণাকার আছে, দেখো ওখানে গেলে কি হয়ে যাবে 3টা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তা n ইকুয়াল 387 ডিভাইডেড বাই 3। আমি এখন দেখো ভ্যানিশ করছি 1 2 9, অর্থাৎ n ইকুয়াল 129। তাহলে আমি মনে করি nতম পদ ধরেছিলাম 392, অতএব 129তম পদ কত হবে 392। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি তোমাদেরকে এই সরাসরি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে ধারা সম্পর্কিত কিছু বেসিক জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি এবং তারই আলোকে আমি তোমাকে দুটি গাণিতিক সমস্যার সমাধান করিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই এই ক্লাসটি দ্বারা উপকৃত হবে এবং পিরোজপুর জেলা শিক্ষা অফিস কর্তৃক আমান অনলাইন স্কুল ক্লাসের সাথে সবাই সম্পৃক্ত হবে। তোমাদের এ ব্যাপারে যদি কোনো কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই তোমরা সবাই আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট অথবা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল সিরাজুল প্রিন্স স্যার সাবস্ক্রাইব করে সেখানে তোমাদের মতামত জানাতে পারো। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করে পরবর্তী ক্লাসগুলো পেতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, বাড়িতে অবস্থান করো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।